সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। দিগন্ত ছোঁয়া সুনীল আকাশ, সবুজে ঘেরা উঁচু নিচু পাহাড় ও এঁকে বেঁকে চলা নীল জলরাশির লেক আর নদী, সাথে উঁচু পাহাড়ের গা ঘেঁষে ঝর্ণা থেকে ঝরঝর করে অবিরাম ঝরছে স্বচ্ছ বাড়িধারা। এ যেন এক অপরূপ রূপের মাধুরী সাজিয়ে বসেছে পাহাড়ের রানী। প্রকৃতির রূপের ভাণ্ডার দেশের পার্বত্য অঞ্চল, এটি দুর্গম অঞ্চল হিসেবেই পরিচিত। এবার সেই পাহাড়ের বুক চিরে এঁকে বেঁকে ছুটে যাবে বাষ্প সকট। এমন অবাক হওয়ার মতোই পরিকল্পনা বাস্তবায়ন করতে চলেছে রেলপথ মন্ত্রণালয়। দেশের ইতিহাসে প্রথমবার পার্বত্য জেলা রাঙ্গামাটিতে ট্রেন যাত্রার ব্যবস্থা হচ্ছে। কিন্তু কোন পথ দিয়ে এই রেলপথ যাবে রাঙ্গামাটিতে, কবে নাগাদ এর কাজ শুরু হবে, কোথায় কোথায় স্টেশন নির্মিত হবে, এসব প্রশ্নের উত্তর সহ রাঙ্গামাটি রেলপথের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি। দর্শক, বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। চলুন চলে যাই মূল ভিডিওতে। পরিবেশ বান্ধব, জ্বালানি সাশ্রয়ী যোগাযোগ মাধ্যম হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে রেলগাড়ি একটি জনপ্রিয় পরিবহন। বিশ্বের অনেক দেশে রেলপথকে যাত্রীরা বেছে নেয় যাতায়াত সহজ ও নিরাপদ মাধ্যম হিসেবে। এজন্যই বিশ্বের অনেক দেশ রেলওয়েকে প্রধান যোগাযোগের মাধ্যম হিসেবে বিবেচনায় নিয়ে গড়ে তুলেছে আধুনিক যোগাযোগ ব্যবস্থা। বাংলাদেশেও জনসংখ্যার বিবেচনা, সীমিত সম্পদ, নিম্ন আয় ও কৃষি নির্ভর উৎপাদন ব্যবস্থায় রেলপথের গুরুত্ব ব্যাপক রয়েছে। ব্রিটিশদের রেখে যাওয়া সে 2606.59 কিলোমিটার রেলপথ বাংলাদেশের রেলপথের যাত্রা শুরু হয়। এদেশের রেলওয়ের 160 বছরের ইতিহাসে বর্তমানে 48টি জেলাতে রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছে। 2045 সালের মধ্যে দেশের সবগুলো জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনতে কাজ করছে সরকার। এরই মধ্যে দেশের পর্যটনের পোস্টার নগর হিসেবে পরিচিত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে রেল নেটওয়ার্কের সাথে যুক্ত হয়েছে। এর ফলে রেল নিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে দেশের পার্বত্য অঞ্চলের রাঙ্গামাটি, বান্দরবন আর খাগড়াছড়ির মানুষেরা। দিগন্ত ছোঁয়া সুনীল আকাশ, সবুজে ঘেরা উঁচু নিচু পাহাড় ও এঁকে বেঁকে চলা নীল জলরাশির লেক, প্রকৃতির নিবিড় আলিঙ্গনে বাঁধা রূপের রানী রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ির পরতে পরতে রয়েছে সৌন্দর্যের বৈচিত্র্যতা। পাহাড়ের বুকে গহীন অরণ্য, পাহাড়ি প্রকৃতির অমোঘ রূপের আকর্ষণ তাই পর্যটকদের কাছে অফুরন্ত। এ যেন এক অপরূপ রূপের মাধুরী সাজিয়ে হাতছানি দিয়ে পাহাড়ের রানী ডাকছে, আয় আমার রূপের রাজ্যে আয়। সব অপার্থিব সৌন্দর্যের এই পাহাড় প্রকৃতি যে কাউকে বিস্মিত করবেই করবে, মুগ্ধ হবে, হারিয়ে যাবে প্রকৃতির সৌন্দর্য, ইতিহাস, ঐতিহ্য আর সম্প্রীতির বন্ধনে। আর এমন সৌন্দর্য দেখতে ভ্রমণ পিয়াসুরাও ছুটে যান পাহাড়ের সেই দেশে। প্রকৃতির রূপের ভাণ্ডার এই জেলায় ভ্রমণের প্রবল আকাঙ্ক্ষা যেন সবার মনেই রয়েছে। রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবন এই তিন জেলা 13,295 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে পাহাড় আর সবুজে ঘেরা। পার্বত্য জেলা দেশের সমতলী জেলাগুলো থেকে এখনো পর্যন্ত যোগাযোগ ব্যবস্থায় অনেকটা পিছিয়ে, আর রেল নেটওয়ার্ক না থাকার কারণে সড়ক পথে যাওয়া ছাড়া কোনো উপায়ই নেই। এর ফলে পর্যটকের সংখ্যাও খানিকটা পিছিয়ে রয়েছে এই পাহাড়ি অঞ্চলটি। বিশ্বের বিভিন্ন দেশে পাহাড়ের কোল ঘেঁষে ট্রেন চলাচল করে। ব্রিটিশদের হাত ধরে এদেশে ট্রেনের যাত্রা শুরু হয়েছিল সেই 1862 সালে। তবে দেশের পার্বত্য অঞ্চলের মানুষের কাছে তা অধরাই থেকেছে। এবার সেই আক্ষেপ ঘুচতে চলেছে। পাহাড়ের বুক চিরে এঁকে বেঁকে বয়ে চলা পথ ধরে ছুটে যাবে বাষ্প সকট বা হালের রেলগাড়ি। কক্সবাজারের পর এবার দেশের প্রথমবারের মতো পার্বত্য চট্টগ্রামের কোনো জেলায় রেলগাড়ি যাচ্ছে। এর মাধ্যমে পাহাড়, লেক ও কর্ণফুলী নদীর সৌন্দর্য ঘেরা কাপ্তাই যেতে পর্যটকদের আগ্রহ ব্যাপক হারে বাড়বে বলে মনে করা হচ্ছে। জানালীহাট থেকে চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় হয়ে কাপ্তাই পর্যন্ত রেল লাইন নির্মাণ কাজ শুরু করতে যাচ্ছে রেলওয়ে মন্ত্রণালয়। এই পথে চুয়েট ক্যাম্পাসে নির্মিত হবে রেল স্টেশন। নিরাপদ বাহন হিসেবে স্বীকৃত রেলে চেপে যাওয়া যাবে পার্বত্য অঞ্চলে।
চট্টগ্রাম শহর ও চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান সহ পর্যটন কেন্দ্র কাপ্তাই পর্যন্ত সহজে এবং মসৃণ পরিবহন যোগাযোগ ব্যবস্থা চালু হবে এই রেল লাইনের মাধ্যমে। অন্যদিকে গাছগাছালিতে আচ্ছাদিত উঁচু নিচু পাহাড়ের মালাগাঁথা লেকের নাম কাপ্তাই। এখানে যেন প্রকৃতির সব রূপরং মিলেমিশে একাকার। সেই সৌন্দর্যের সুধা পান করতে সারা বছরই প্রকৃতিপ্রেমী পর্যটকদের ভিড় লেগেই থাকে কাপ্তাইয়ে। আর রাঙ্গামাটি পর্যন্ত রেল লাইন চালু হলে ভ্রমণ পিয়াসুদের সমাগম আরও বাড়বে বলে মনে করছেন পর্যটক সংশ্লিষ্টরা। রেলওয়েকে নিয়ে ৩০ বছর মেয়াদে যে দীর্ঘ পরিকল্পনা রয়েছে তার মধ্যে পার্বত্য অঞ্চলে রেলপথ তৈরি একটি বড় পরিকল্পনা এবং এটিকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছে রেলওয়ে মন্ত্রণালয়। ধাপে ধাপে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবনের মতো পার্বত্য চট্টগ্রামগুলোতে ট্রেন চলাচলের আওতায় নিয়ে আসার পরিকল্পনা রয়েছে সরকারের। চট্টগ্রামের রাউজান, রাঙ্গুনিয়া হয়ে রেলপথ যাবে রাঙ্গামাটি জেলার কাপ্তাইয়ে। পাহাড়ের আঁকা বাঁকা পথে রেলগাড়ি হুইসেল বাজিয়ে ছুটে চলবে। এই পথে ৪২ কিলোমিটারের ডুয়েল গেজ রেল লাইন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৮,৯২৬ কোটি টাকা। প্রতি কিলোমিটার রেল লাইন নির্মাণে ব্যয় হবে ১০৯ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়নে ৭,১৪১ কোটি টাকা বৈদেশিক ঋণ সংগ্রহের প্রস্তাব করা হয়েছে। এই পথে রেলপথ নির্মাণ করতে ৬৪০ একর জমি অধিগ্রহণ করতে হবে। বর্তমানে অধিগ্রহণের ক্ষেত্রে ক্ষতিপূরণের ৩ গুণ অর্থ দিতে হয়, তাই এই খাতে বড় অঙ্কের অর্থ ব্যয় হিসেব ধরা হয়েছে। প্রকল্পটির আওতায় ৩টি রেল সেতু, ২৫টি কালভার্ট এবং জানালিহাট, নোয়াপাড়া সূর্য সেন, চুয়েট স্টেশন, শেখ রাসেল ইকো পার্ক, বড়ইছড়ি, কাপ্তাই স্টেশন সহ ৯টি রেল স্টেশন নির্মাণ করা হবে। রেলওয়ে সংশ্লিষ্টরা বলছেন, অর্থায়ন জটিলতা এড়াতে প্রয়োজনে ২টি পর্যায়ে প্রকল্পটি বাস্তবায়নের কথাও ভাবা হচ্ছে। প্রথমটি চট্টগ্রামের জানালিহাট থেকে চুয়েট এবং পরবর্তীতে চুয়েট থেকে কাপ্তাই পর্যন্ত। প্রথম পর্যায়ের কাজ শেষ করতে ব্যয় ধরা হয়েছে ৪,১৪২ কোটি টাকা। এর মধ্যে বৈদেশিক ঋণ ধরা হয়েছে ৩,৩১৪ কোটি টাকা। প্রথম পর্যায়ে জানালিহাট থেকে চুয়েট পর্যন্ত রেললাইন নির্মাণের ৫৫% ব্যয় হবে ভূমি অধিগ্রহণে, আর দ্বিতীয় পর্যায়ে চুয়েট থেকে কাপ্তাই পর্যন্ত রেললাইন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৪,৭৮৪ কোটি টাকা। এর মধ্যে বৈদেশিক ঋণ ধরা হয়েছে ৩,৮২৭ কোটি ৫১ লাখ টাকা। এই প্রকল্পে চীনকে অর্থায়নের জন্য প্রস্তাব করা হলেও তারা সেটি ফেরত পাঠিয়েছে, আর এতে করে প্রকল্পের অর্থায়নের বিষয়ে বেশ জটিলতা তৈরি হয়েছে। ফলে এই পথের রেললাইন বাস্তবায়নের কাজ আরও পিছিয়ে যাওয়ার সংখ্যা তৈরি হয়েছে। কাপ্তাই পর্যন্ত রেললাইন নির্মাণের যে প্রস্তাব রয়েছে তা সমীক্ষার কাজ শেষ হয়েছে সেই ২০১৯ সালেই। এই পথে ডুয়েল গেজ রেললাইনের একটি নকশাও তৈরি করা হয়েছে সে সময়ে। বলা হয়েছিল প্রকল্পটি ২০২২ সালের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে, কিন্তু অর্থ জটিলতায় সেই কাজটি এখনো শুরুই হয়নি। সম্প্রতি কক্সবাজার রেললাইন উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেন যে রাঙ্গামাটি, বান্দরবন এবং খাগড়াছড়িতে রেললাইন নির্মাণ করা হবে। প্রথম ধাপে রাঙ্গামাটি পর্যন্ত ট্রেন যাবে এমন ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর এতেই রাঙ্গামাটিতে রেল যাওয়ার ক্ষেত্রে এক নতুন আশার আলো দেখা দিয়েছে। তবে চীনের জায়গা নিতে চায় ভারত। এই প্রকল্পে বিনিয়োগ করার প্রস্তাব দিয়েছে তারা। দেশটির রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেডের মাধ্যমে কাজ পাওয়া সাপেক্ষে অর্থায়ন নিশ্চিত করার প্রস্তাব দিয়েছে প্রতিবেশী দেশটি। সংশ্লিষ্টরা বলছেন, ভারতীয় অর্থায়নে কাপ্তাই পর্যন্ত রেললাইন নির্মাণে এখনো আগ্রহী নয় রেলওয়ে, কারণ ভারতীয় ঋণের নানা ধরনের শর্ত এবং বাস্তবায়ন পর্যায়ে জটিলতা থাকে। এ অবস্থায় বিশ্বব্যাংক, এডিবি, AIIBর মতো সংস্থাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। পাহাড়ের রেলপথ তৈরির প্রকল্পে বৈদেশিক ঋণ সংগ্রহ করতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বা ERD-কে জানিয়েছে রেলওয়ে। ফলে দাতা সংস্থা বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি, জাপান সরকারের উন্নয়ন সহযোগিতা সংস্থা জাইকা, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ব্যাংক সহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গে আলোচনা করছে ERD। অর্থায়ন নিশ্চিত হলেই এই পথে রেললাইনের কাজ শুরু হবে। এই পথে রেললাইন হলে বদলে যাবে পাহাড়িদের ভাগ্য। একটি সূত্র জানিয়েছে, এই রেল প্রকল্পে জাপান অর্থায়ন করতে আগ্রহ দেখিয়েছে।
রেলের অন্য একটি সূত্র বলছে 2045 সালের মধ্যে সারা দেশে রেল নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্য রয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ রুটগুলোর মধ্যে একটি হচ্ছে চট্টগ্রাম কাপ্তাই রেল রুটটি। অর্থায়ন নিশ্চিত হলে আগামী বছরে এই রেলপথের কাজ শুরু হবে। প্রাথমিকভাবে 2026 সালে এই রেলপথের নির্মাণ কাজের মেয়াদ ধরা হলেও অর্থায়ন জটিলতার কারণে প্রকল্পের মেয়াদ বাড়ানো হতে পারে বলেও জানা গেছে। রেলের অন্য একটি সূত্র জানিয়েছে আগামী অর্থ বছরেই এই পথের রেল প্রকল্পের কাজ শুরু হতে পারে। পার্বত্য অঞ্চল বনজ সম্পদের জন্য বিখ্যাত। যোগাযোগ ব্যবস্থায় অনুন্নত হওয়ায় বিশাল এই সম্পদ সেভাবে দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারেনি। কাপ্তাইতে রেল সংযোগ সম্প্রসারণের মধ্য দিয়ে পার্বত্য অঞ্চলের বনজ সম্পদের বাজার বৃদ্ধি পাবে। রাঙামাটি কাপ্তাই সহ দুর্গম পাহাড়ি এলাকার উৎপাদিত পণ্য সহজে চট্টগ্রাম নগরী সহ সারা দেশে বাজারজাত করা যাবে। ফলে পর্যটনের পাশাপাশি পার্বত্য অঞ্চল কৃষিখাতেও বেশ বড় একটি জায়গা হতে চলেছে। পর্যটনের পাশাপাশি পার্বত্য অঞ্চল কৃষিখাতেও বেশ বড় একটি জায়গা, আর রেলপথ সেই জায়গাটিকে নতুন পর্যায়ে নিয়ে যাবে। পাহাড়িবাসীর নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দারিদ্র্য বিমোচনে সহায়ক ভূমিকা রাখবে। পার্বত্য অঞ্চলের সম্পদ জাতীয় অর্থনীতিতে বড় অবদান রাখবে। বাড়বে জিডিপির প্রবৃদ্ধি। বাংলাদেশের এগিয়ে যাওয়ার পথে সারথি হবে পাহাড়ি জনপদ। বর্তমানে পাহাড়ি দুর্গম পথে সড়ক পথের ব্যাপক উন্নয়ন হয়েছে। আগামীতে এই পাহাড়ি জনপথে রেলপথ নির্মাণ হলে পাহাড়ি অঞ্চলে নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। সেই সাথে সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারলে দেশি বিদেশি পর্যটকদের তীর্থস্থানে রূপ নেবে সবুজে ঘেরা পার্বত্য অঞ্চলটি। আধুনিক জীবনযাপনের ছোঁয়া পাবে স্থানীয়রা। ফলে এই পাহাড়ি অঞ্চলকে ঘিরে দেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা যেমন অর্জিত হবে, তেমনি করে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সুনাম ছড়িয়ে পড়বে। আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছি। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না। আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ।